রাম রাম সবাইকে। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার তো করে ফেলেছি, এবার বাকি অন্যান্য কাজকর্মগুলি সেরে ফেলতে হবে। তো এখন বসে পড়েছি চন্দন নিয়ে, চন্দন ঘষে চন্দনগুলো পুষ্প বেলপত্র সব ছিটিয়ে নিচ্ছি। এরপর মালা গাঁথার প্ল্যান আছে, তো ফুল সবই রেডি হয়ে গেছে। মালা গাঁথবো ভেবেছি, আকন্দা ও বেলপত্রের 108টি একটি মালা গাঁথবো, এবং বাড়িতে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে, তার জন্য ছোট্ট একটি মালা গাঁথবো। তো ঝটপট তাই অনেক টাইম লেগেছে মালাটা গাঁথতে, ঝটপট তাই মালাটা গেঁথে ফেললাম। 2টো মালা গেঁথেছি। তো দেখো কীভাবে গাঁথছি। বেলপাতা তো ছুঁচ দিয়ে ঢোকানো সম্ভব না, ওটা গিট দিয়ে দিয়েছি আর ফুলটা ছুঁচে দিয়ে ঢুকিয়েছি। মালা গাঁথা প্রায় শেষের দিকে, মালা গাঁথা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, কারো যদি পছন্দ হয় তোমরাও পরে কারোর জন্য করতে পারো, জানিও কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রামের একটি শিবতলা আছে, তো ওখানেই যাবে। শিবলিঙ্গটি অনেকটি বড়, এর জন্য বড় করে গেঁথেছি। আর বাড়ির একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তার জন্য একটা ছোট্ট করে শুধু আকন্দা দিয়ে গেঁথেছি। অত্যন্ত ছোট বলে ছোটোর মধ্যেই করেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে।